প্লেনটা দেখা। ও প্লেন, আরে প্লেন কোথায় গেল? গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আছে সানডে, আর সকাল সকাল আমি আর ভাই বেরিয়ে গেছি, একটা খাবারের অর্ডার আছে, তো সেটার জন্যে। তো গাইজ আমরা এখন যাচ্ছি খাবার দিতে। খাবার দিতে এই আমাদের পার্সেল। আমি আরও যাচ্ছি এখন খাবারটা দিতে। খাবার দিয়ে তারপর কথা হচ্ছে, তার কোনো কথাই হবে না। ঠিক আছে, টাটা। আরে ছোট ম্যাও ম্যাও। এই তো ভাই এখানে খাবার দিতে গেছে আর আমি এখানে দাঁড়িয়েছি। কাল থেকে আমি আসবো এবার। তো গাইজ আমাদের খাবার দেওয়া হয়ে গেছে, তো আমরা এখন খাবার দিয়ে বাড়ি ফিরছি। আর এখানে অ্যাকচুয়ালি লেটটা হওয়ার কারণ হচ্ছে যার বাড়িতে খাবার দিতে যায় তার বাড়িতে মানে যে বৃদ্ধ মহিলা রয়েছে, তো উনি পায়ে একটু প্রবলেম ছিল, তো ওনাকে একটু খাটতি দিয়ে এলাম। আর আমাদের আরও একটা চিকেন থালির অর্ডার এসছে, তো ওটাকে অ্যাড করতে হবে। দিদির সাথে একবার কথা বলতে হবে কেমন কী হবে ওটার দাম। 180 আমাদের থালির দাম। এবার যেহেতু উনি আমাদের ডেলি কাস্টমার, তো আই গেস একটু কম পড়বে। আর এখন তো একটা অর্ডার দিয়ে গেলাম, বাড়ি গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। আবার দুপুর একটা অর্ডার রয়েছে এখানে অর্ডার রয়েছে। আর আমাদের আজকে একটা খাবার যাবে হচ্ছে মধ্যমগ্রামের কোথায় একটা টেস্ট করানোর জন্য। তো এরকম ছোটোখাটো কয়েকটা কাজ রয়েছে, বাবাও বেরোবে। আর আজকে আমি পুরো ক্লিন শেভ করে নেবো। দাড়িটা আমিও করবো, ও করবে, গোপটা রাখবো, বাট ক্লিন শেভ করে নেবো। সোজা সোজা। প্লেনটা দেখা। ও প্লেন, আরে প্লেন কোথায় গেল? আর কি বলবো গাইস। আর এই গাড়িটা আর এই যে ড্রিম প্লেন দেখলেই ওর মাথায় উঠে যায়, ওটা কোনো ব্যাপার না। আমি প্লেন চড়েছি, মানে যতটা দেখে ভালো লাগে, মানে যারা প্রথমে চড়ে না তাদের জন্য এক্সাইটমেন্ট, বাট যারা একবার চড়েছে তাদের কাছে ঠিক আছে, নর্মাল জিনিস, অত একটা ম্যাটার না। তবে একটুখানি ভালো লাগে, ঠিক আছে। তো বাদ বাকি এখন যাই, বাড়ি যাই, মাকে গিয়ে বলি খাবার দাবার চলছে, ভেজ ডাল আছে আজকে। দুপুরে কে আসবে, তুই না আমি? দুপুরে সাপোজ ওকেই পাঠাবো আমি, কারণ ওকে আমি চিনিয়ে দিলাম। আর যেখানে টেস্ট করানো যেখানে টেস্ট করানো সেখানে ও আর বাবাই যাবে, ঠিক আছে। তো চেষ্টা করব যে এমনভাবে বের করানোর যাতে মানে কি বলবো, এইটা দিয়ে একেবারে ওরা চৌমাথা হয়ে বেরিয়ে যেতে পারে, তাহলে আমাদের গাড়ির তেলটা একটু কম লাগবে। স্ট্র্যাটেজি। ওকে, পরশুদিন তেল ভরিয়েছি অলরেডি, 280 টাকার ওপর চলে গেছে, ঠিক আছে। তো হাত ব্যথা করছে আমার, এখন চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে এখন খাবো। সময় বাজে 10:30। তো খাওয়ার পরে আবার অর্ডার যেগুলো আছে সেইগুলো আমার গোছাতে হবে। আজকে দিদি বাড়িতে নাই, তো মাসি একা আছে, তো আমি আর ভাই মিলে একটু হেল্প করবো যেটুকু পারবো। তো দুপুরে আবার খাবার নিয়ে বেরোনোর আছে, তো এখন যা খেতে। চুলটা বড় হয়ে গেছে দেখছি, কাটি নাকি, নাহলে এইটা কাটবো। আর এখন যাবো পুজো দিতে, মেসো বলছে যে পুজো দিতে, তো তাই নিচে কলে স্নান করবো। উপরে জল তো এখন গরম আছে, তো নিচে পাম্প চালিয়ে স্নান করতে যাবো, আর গিয়ে এসে পুজো দিতে হবে। তো তারপর আবার পার্সেল দেওয়ারও আছে, তো যেতে হবে এখন। তো আমার এখন পুজো দেওয়া গেছে, নিচে টিফিনও প্যাক হয়ে গেছে, তো আমি আর মিশো এখন বেরোবো। তো এখন জামা প্যান্টটা পরিনি, তো তাই। তো এখন টিফিন দিয়ে বাড়ি ফিরছি। তো বাড়ি ফিরে খেয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কেননা সকালে একটু তাড়াতাড়ি উঠে গেছিলাম। তো তো এখন ঘুম থেকে উঠে দেখি যে বাইরে বৃষ্টি হচ্ছে, আর কুকুরগুলো তখন থেকে চিল্লিয়ে যাচ্ছে। এই যে হচ্ছে। তো কালকে এমনি মর্নিং ডিউটি আছে, এমনি সময় 6টা থেকে ডিউটি থাকে, তো কালকে এমনি 5টা থেকে ডিউটি দিয়েছে। তো আমাকে সেই বুঝে আগে 4টের সময় উঠতে হবে। তো দেখি কত দূর কি, যদি উঠতে পারি তাহলেই যাবো, না হলে 6টায় চলে যাবো। আমার যা ডিউটি আছে, মানে আমাকে বলা হয়েছে যে 5টার মধ্যে যেতে ইচ্ছা, যদি মানে উঠতে পারি তাহলেই যাবো, না পারলে যাবো না। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।